চলো অনেক দিন তো অনেক রকম রেসিপি দিলাম, আজকে একটা ইউনিক রেসিপি দেবো যেটার নাম আমি নিজেও জানি না। সোশ্যাল মিডিয়ায় খুব দেখছি এই রেসিপিটা ছাড়া হচ্ছে, তো ভাবলাম ওয়াই নট মি। তোমরা তো জানো কোনো কিছু ট্রেন্ডিং হলে সেটা রিক্তা মিস করে না। তো চলো পাউরুটিটাকে প্রথমে জলে এরকম করে ভিজিয়ে নিয়ে টুকরো টুকরো করে দিলাম। আর এখানে একটা আলু আগে থাকতেই ছাড়িয়ে রেখেছিলাম, যেটা গ্রেটারের মাধ্যমে আলুগুলোকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা আলুই লাগবে, সিদ্ধ আলু একদমই হবে না। এরপর দিয়ে দাও কুচিয়ে রাখা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, দিয়ে দাও একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি নর্মাল রেড চিলি পাউডারও দিতে পারো। অবশ্যই এখানে গোলমরিচ গুঁড়ো দিতে কিন্তু একদমই ভুলো না। এটার স্পেশালি নাম দিয়েছি আমি পাউরুটির পকোড়া। আর দুধ দেরি আমার মতো চাট মশলাটাও পড়ছে না। তো সব কিছুকে এখানে দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে মাখা চাকা করে নাও। ঠিক যেভাবে মাখো সব কিছুকে, মাখার পরে ওপর থেকে একটু ম্যারিনেট করার জন্য দিয়ে দাও হচ্ছে কি বেসন। তারপর সব কিছুকে আরও একবার ভালো করে মেখে নিয়ে এখানে কড়াই আগে থাকতে গরম তেল বসিয়ে ঢালো। আর তেলের মধ্যে দিয়ে দাও একে একে পকোড়াগুলোকে। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এপিট ওপিট উল্টে নিয়ে গরম গরম সসের সঙ্গে সার্ভ করলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট আমাদের পাউরুটির পকোড়া। তবে যে ওপর থেকে একটু বিট লবণ দিতে কিন্তু অবশ্যই ভুলো না, আর একটু লেবুর রস, তাহলে কিন্তু জাস্ট জমে যাবে এই বর্ষার বিকেলে। কি বলো গাইস, তোমরা কে কে এই ধরনের ইনস্ট্যান্ট পকোড়া খেতে ভালোবাসো? কমেন্টে জানিয়ে ফেলো তো দেখি ফটাফট। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।